কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমি ঝুম্পা বলছি। আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে ডিমের দো পেঁয়াজা। আচ্ছা, প্রথমে এর জন্য আমি 4টে ডিম আমি সিদ্ধ বসিয়ে দিলাম। এই ডিমটা সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হোক, আমি সাইডে একটা মশলা রেডি করি। এখানে দিলাম 1/3 পরিমাণে ধনে আর 1/3 পরিমাণে দেব জিরে আর দেব 2টো শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি একটু রোস্ট করে নেব। একটু হালকাভাবে একটু ভেজে নেব। ভেজে নিলাম, ওটাকে আমি গুঁড়ো করে নেব। এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে আমি আর একটা মশলা করছি। সেখানে দিয়ে দিলাম এখানে গোটা একটা পেঁয়াজ। এই পেঁয়াজের একটা বেরেস্তা বানাবো। এই পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে নেব। আচ্ছা, এটা একটু ভাজা হয়ে গেলেই এটাকে আমি সরিয়ে নেব। সরিয়ে নিয়ে আমি কড়াইয়ে আবার তেল দিয়ে এখানে দিয়ে দিলাম এক টুকরো আদাটাকে টুকরো করে দিলাম। দিয়ে দিলাম রসুন। আচ্ছা, আর দেবো এখানে হাফ টমেটো। সেটাকে আমি তেলের মধ্যে একটা ভেজে নেব। আচ্ছা, এই টমেটো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে এবার আমি পেস্ট করব। আচ্ছা, এই যে আগে যে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছি, সেই পেঁয়াজের বেরেস্তার সঙ্গে আমি এইগুলো সব দিয়ে দেবো। দিয়ে এটাকে একটা আমি পেস্ট করে একটা মশলা আমি করব। আচ্ছা, নতুন এবং পুরনো বন্ধু প্রত্যেককেই বলবো, আমার রান্নাটা যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আচ্ছা, আমি এবার ডিমগুলো ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে তুলে নেব। ভেজে তুলে নেওয়ার পর ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো যে পেঁয়াজের যে পেস্টটা আমি করেছি, সেই পেস্টটাকে আমি দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন আর এই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো, তেলের মধ্যেই কষাবো। আর আমি ওখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি। কেউ যদি বেশি ঝাল খায় একটু ঝালটা বেশি দেবেন। আমি এখানে দিয়ে দিলাম হলুদ প্রয়োজন মতো, আর দিয়ে দিলাম লবণ। আচ্ছা, এরপরে আমি একটু দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। আচ্ছা, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি যে রোস্ট করে রেখেছি ধনে, জিরে আর শুকনো লঙ্কা, সেই রোস্টটা, এই দেখুন রোস্ট করেছি। রোস্টটা কিন্তু একটু দানা দানা রেখেছি। এখান থেকে আমি 1.5 চামচ পর্যন্ত মতো আমি এটা নিয়ে নিলাম। নিয়ে আর বাকিটা রেখে দিলাম, এটা পরবর্তীকালে আমার কাজে লাগবে। আর এখানে একটু স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে একটু জল দিয়ে এটাকে ভালো করে কষাবো। আপনারা প্রত্যেকেই এই রেসিপিটা বাড়িতে করবেন, দেখবেন কতটা সুন্দর খেতে। এটা রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গে ভালো লাগে। ভাতের সঙ্গেও খারাপ লাগে না, ভালোই লাগে। আচ্ছা, আমি এখানে জল দিয়ে এটাকে কষাবো। আচ্ছা, আপনারা ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টটা করবেন। এই কমেন্টটা আমাকে অনেকটা ইন্সপায়ার করে নেক্সট কোনো রেসিপি ছাড়তে। আচ্ছা, আমি এখানে আমার ঝোলটা ফুটে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 4খানা কাঁচা লঙ্কা চিড়ে আর ডিমটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব, এটা ফুটে গেছে। এরপরে আমি যে মশলাটা রেখে দিয়েছিলাম 1 চামচ মতো, সেই মশলাটা এখানে ছড়িয়ে দিলাম। দিয়ে আর কিছু পেঁয়াজটাকে আমি স্লাইস করে রেখেছি, সেই পেঁয়াজের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। 3 মিনিটের মতো আমি চাপা দিয়ে এটাকে রেখেছি। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত এটাকে আমি চাপা দিয়ে রাখবো। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন কতটা ভালো লাগে খেতে, এবং কমেন্ট করবেন, যে কমেন্টটা আমাকে অনেকটা ইন্সপায়ার করে। আর নতুন বন্ধুদের বললো আমাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি চাইলে আপনার কাছে ফার্স্ট পৌঁছে যায়। আমার কিন্তু ডিমের রেসিপিটা হয়ে গেছে। এরপর এটাকে আমার সার্ভ করলেই আমার কিন্তু রেডি ডিমের দো পেঁয়াজা। এটা খুব কম সময়ে, খুব তাড়াতাড়ি এবং খুব টেস্টি একটা রেসিপি যেটা করা যায়। আচ্ছা, আমি এটাকে সার্ভ করে দিলাম। দেখুন দেখতে কতটা ভালো হয়েছে, এবং খুব যে বেশি সময় লেগেছে বা খুব মশলা বা তেল লেগেছে তা নয়, খুব সুন্দর একটা রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন।